আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব হচ্ছে স্ক্যাপুলাটা। তো এই স্ক্যাপুলাটা প্রথমে আমরা 3D ফিচারটা একটু দেখে নেব। ফিচারগুলো হচ্ছে এটা একটা ট্রায়াঙ্গুলার বোন। দেখো, এটা একটা ট্রায়াঙ্গুলার বোন। এটার শুরু হয় হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে ফার্স্ট রিবস, সেকেন্ড রিব, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ, সেভেন্থ। এই দেখো সেভেন্থ রিবসের এখানে এসে সে শেষ হচ্ছে, 8 রিবস পর্যন্ত যায়নি। তাহলে এটার এক্সটেনশন হচ্ছে সেকেন্ড ইন্টারকোস্টাল বা সেকেন্ড রিবস টু সেভেন্থ রিবস। তারপর এটাকে আমরা শোল্ডার ব্লেডও বলি। দেখো এটা কোন দিকে থাকে, এটা হচ্ছে পোস্টেরোল্যাটারালি থাকতেছে, নট ইন অ্যান্টেরিয়র সাইড বাট ইন পোস্টেরিয়র সাইড। এই যে এটা হচ্ছে আমাদের পোস্টেরিয়র দিক, এটা হচ্ছে অ্যান্টেরিয়র দিক। এমনকি এটা হচ্ছে আমাদের মিড লাইন হলে এই স্ক্যাপুলাটা মিডিয়াল দিকে থাকতেছে নাকি ল্যাটারাল দিকে থাকতেছে? অবভিয়াসলি এটা পোস্টেরো ল্যাটারালি থাকতেছে। Now the parts of scapula, it has three parts: the head and the neck আর হোল মেজর পার্টটা হচ্ছে বডি অফ স্ক্যাপুলা। এটাকে এখন সাইড থেকে দেখার চেষ্টা করবো আমরা। দেখো হিউমারাসটাকে যদি আমরা একটু সরিয়ে দিই, তাহলে এই যে হেড অফ দ্য হিউমারাস যেখানে আর্টিকুলেট করে এই পার্টটা হচ্ছে হেড পার্ট। তার পাশেই যে একটা রিম লাইক স্ট্রাকচার, মানে একদম একটা লাইন, সরু লাইন টানলে সেটাই হচ্ছে নেক, এবং পুরো অংশটা হচ্ছে, বাকি পুরো অংশটা হচ্ছে তোমার স্ক্যাপুলার বডি। ওকে, এটাকে আমরা সামনে থেকে দেখার চেষ্টা করি যদি, একইভাবে সেম জিনিস, দ্য হেড, দ্য নেক and the whole part is body of scapula. Now the parts of body. দেখো বডির দুইটা সারফেস, টু সারফেসেস। একটা হচ্ছে সামনের দিকে যেটাকে আমরা বলি ভেন্ট্রাল সারফেস, আর একটা হচ্ছে পেছনের দিকে যেটাকে আমরা বলি ডর্সাল সারফেস। ওকে, দেখো দিস ইজ ভেন্ট্রাল সারফেস অর কোস্টাল সারফেস এটাকে বলা হয়। যেহেতু এটা রিবসের দিকে মুখ করে আছে এই জন্য এটাকে কোস্টাল সারফেসে বলা হয়। অ্যান্ড দিস ইজ ডর্সাল সারফেস, যেহেতু এটা পিঠের দিকে মুখ করে আছে এই জন্য এটাকে ডর্সাল সারফেস বলা হয়। তাহলে দুইটা সারফেস আমরা পেলাম। নাও বর্ডার্স অফ বডি, থ্রি বর্ডার্স: সুপেরিয়র বর্ডার, medial border and lateral border. That's why it's a triangular bone: medial, lateral and superior border. Now angle of scapula, three angle: superior angle between the superior border and medial border, inferior angle between the medial and lateral border, and lateral angle between the superior and lateral border. Okay, we are seeing that the lateral angle forms the head of scapula, scapular head, and articulates with the humerus. Like as humerus articulates with the lateral angle or head of scapula. Now processes of body of scapula. First of all, the acromial process, the spinous process. Spinous processটাই laterally গিয়ে acromion process হয়ে যাচ্ছে। আর অ্যানাদার হচ্ছে coracoid process. Okay, three processes we found here: that spinous process that continues as acromion process laterally, and the coracoid process. In this view we can also see the acromion process and the coracoid process clearly. Now the anatomical position and side determination of scapula. The lateral angle is directed laterally, slightly forward and upward. তাহলে তিনটে পয়েন্ট আমরা পেলাম ল্যাটারাল অ্যাঙ্গেল অর হেড অফ স্ক্যাপুলা নিয়ে। দেখো এটা হচ্ছে সাইডের দিকে তাকিয়ে আছে, সামনের দিকে এবং উপরের দিকে, টোটাল তিনটা কথা। দ্য ল্যাটারাল অ্যাঙ্গেল অর হেড অফ স্ক্যাপুলা ইজ ডিরেক্টেড ল্যাটারালি, slightly forward and upward. Okay, second anatomical point is the dorsal surface is convex and marked by a spine of scapula which divided the posterior surface into inferior part and superior smaller part. In contrast of posterior surface, we can see that the costal surface is concave and there is no spine of scapula or spinous process. Third point is the lateral border, which is the thickest border of all three borders, is running from the glenoid labrum or glenoid cavity to the inferior angle of the scapula. Just see it. It's running from glenoid cavity to
inferior angle. The fourth and last point of anatomical points is coracoid process is directed forward and slightly laterally. এখন আমরা প্রত্যেকটা পার্টস অ্যান্ড ফিচার্সের ডিটেলস আলোচনা করবো ইনশাআল্লাহ। ফার্স্ট অফ অল দ্য ভেন্ট্রাল সারফেস অর কোস্টাল সারফেস। এই সারফেসটা হচ্ছে কনকেভ এবং এটা ডিরেক্টেড ফরওয়ার্ড অ্যান্ড স্লাইটলি মিডিয়ালি। দেখো এদিকে মুখ করে নাই, আমরা যদি একটু ঘুরাই দেখো এই যে এরকম সাইড থেকে দেখলে ভেন্ট্রাল সারফেসটাকে দেখা যায় না, কিন্তু ডর্সাল সারফেসটাকে ঠিকই দেখা যায়। তার মানে ডর্সাল সারফেসের ডিরেকশন হচ্ছে পোস্টেরিয়রলি অ্যান্ড ল্যাটারালি, আর ভেন্ট্রাল সারফেসের ডিরেকশন হচ্ছে অ্যান্টেরিয়রলি অ্যান্ড মিডিয়ালি। এই সারফেসটার অ্যানাদার নেম হচ্ছে সাবস্ক্যাপুলারিস ফোসা। স্ক্যাপুলারিস ফোসা, কারণ এই সারফেসের পুরো হোল সারফেস জুড়ে একটা মাসেল অরিজিন হয়, সেটার নাম হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসেল। আমরা অ্যাটাচমেন্টই দেখাবো ইনশাআল্লাহ। কোস্টাল সারফেসের তিনটা পয়েন্ট এখন আমরা পড়ব। এই তিনটা পয়েন্ট হচ্ছে একই তত্ত্ব থেকে নেওয়া। যে ফার্স্ট অফ অল এই মিডিয়াল বর্ডার সম্পর্কে একটা কথা। মিডিয়াল বর্ডারের অ্যালং সাইডে ভিতরের দিকে একটা স্ট্রিপ থাকে, ন্যারো স্ট্রিপ। হ্যাঁ, এই স্ট্রিপটা লোয়ার দিকে এসে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া হয়ে যায় এবং আপার দিকে এসে একটা ট্রায়াঙ্গুলার এরিয়া হয়ে যায়। আর এই স্ট্রিপ থেকে পুরোটা থেকে অরিজিন হয় হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের টোটাল 4টা ডিজিটেশন বা 4টা হেড এখান থেকে অরিজিন হয়। ফার্স্ট হেড আসে হচ্ছে যে আপার সুপিরিয়র অ্যাঙ্গেলের কাছে যেই ট্রায়াঙ্গুলার এরিয়াটা সেটা থেকে। সেকেন্ড অ্যান্ড থার্ড আসে হচ্ছে মিডল ন্যারোয়ার স্ট্রিপ থেকে, এবং ফোর্থ ডিজিটেশন আসে হচ্ছে লোয়ার ট্রায়াঙ্গুলার এরিয়া থেকে। সেকেন্ড পয়েন্ট হচ্ছে এই সারফেস সম্পর্কে। এই সারফেসে মিডিয়াল বর্ডার থেকে ল্যাটারাল বর্ডারের দিকে 3টা অবলিক লাইন থাকে, যারা হচ্ছে ডিরেকশন থাকে হচ্ছে মিডিয়াল টু ল্যাটারালি, অ্যান্ড এই যে দেখো স্ক্যাপুলাটা যদি সামনে পিছনে থাকে তাহলে অ্যান্টেরিয়রলিও হয়ে থাকে। তাহলে এই 3টা অবলিক এই রিজের ইম্পর্টেন্স হচ্ছে তারা ইন্ট্রামাসকুলার, নট ইন্ট্রামাসকুলার টেন্ডনের সাথে এই অ্যাটাচমেন্ট হয়। মানে এখানে যে সাবস্ক্যাপুলারিস মাসেলের অরিজিন হয়, সেই সাবস্ক্যাপুলার মাসেলের ইন্ট্রামাসকুলার টেন্ডন এখানে এসে অ্যাটাচমেন্ট হয় অবলিক রিজে। আর সারফেস সম্পর্কে সেকেন্ড কথা হচ্ছে এই সারফেসটা কনকেভ, বাট মোস্টলি কনকেভ হচ্ছে এই যে গ্ল্যানয়েড ক্যাভিটির পাশে যে অংশটা, এই অংশটা হচ্ছে ডিপলি কনকেভ। সেকেন্ড পয়েন্ট গেল। এবার থার্ড পয়েন্ট আমরা যদি বলি, থার্ড পয়েন্ট হচ্ছে ল্যাটারাল বর্ডারের পাশে একটা রাউন্ডের একটা রিজ থাকে, এটাকে আমরা লঙ্গিচুডিনাল রিজ বলে থাকি। এটা উপর থেকে মানে ল্যাটারাল অ্যাঙ্গেল থেকে একদম ইনফিরিয়র অ্যাঙ্গেল পর্যন্ত বিস্তৃত। এই অ্যাঙ্গেলটার, এই রিজটার ইম্পর্টেন্স হচ্ছে এটা একটা লিভারের মতো কাজ করে, লিভারের মতো কাজ করে ডিউরিং স্ক্যাপুলার মুভমেন্ট। এই যে এই রিপসগুলো যখন রেসপিরেশনের সময় মুভমেন্ট হয় তখন এই স্ক্যাপুলাটা একটা লিভারের স্ক্যাপুলার এই বর্ডারটা একটা লিভারের মতো কাজ করে এদিক সেদিক নড়ে যায়, যার কারণে আমাদের রিপ কেজের মুভমেন্টে কোনো প্রবলেম হয় না। তো এতটুকুই ছিল হচ্ছে আমাদের কোস্টাল সারফেস সম্পর্কিত পড়াশোনা। এখন আমরা চলে যাব সরাসরি ডর্সাল সারফেসে। এই ডর্সাল সারফেসটা একটা স্পাইনাস প্রসেস বা স্পাইন দিয়ে দুইটা ইরেগুলার পার্টে ডিভাইডেড থাকে। একটা হচ্ছে সুপিরিয়র স্মলার পার্ট এবং লোয়ার লার্জার পার্ট। তো স্পাইনের উপরে এই এরিয়াটাকে বলা হয় সুপ্রাস্পাইনাস ফোসা, আর স্পাইনের নিচের এরিয়াটাকে বলা হয় ইনফ্রাস্পাইনাস ফোসা। এই দুইটা ফোসা কানেক্টেড থাকে একটা নচ দিয়ে। এই নচটাকে আমরা বলে থাকি হচ্ছে যে দেখো এটা স্পাইনের ল্যাটারাল বর্ডার এবং গ্ল্যানয়েড লেব্রাম বা গ্ল্যানয়েড ক্যাভিটির ডর্সাল মানে পেছনের বর্ডার যেটা হয় আর কি। এই যে এই ভিউ থেকে আমরা যদি দেখি, এই যে এটা হচ্ছে স্পাইন আর স্পাইনের ল্যাটারাল বর্ডার হচ্ছে এটা, আর এটা হচ্ছে গ্ল্যানয়েড লেব্রাম অথবা গ্ল্যানয়েড ক্যাভিটি, এটার ডর্সাল বা পোস্টেরিয়র বর্ডার হচ্ছে এটা। তাহলে এই দুইটা বর্ডারের মাঝখানেই হচ্ছে স্পাইনো গ্ল্যানয়েড নচ। এই নচ দিয়ে সুপ্রাস্পাইনাস ফোসা এবং ইনফ্রাস্পাইনাস ফোসা পরস্পর কমিউনিকেট করে। এখন ইনফ্রাস্পাইনাস ফোসা সম্পর্কে যদি আমরা একটু বলি, এখানে দত্ততে লেখা আছে যে ল্যাটারাল বর্ডার, এই যে ল্যাটারাল বর্ডার পাশে তার একটা ন্যারো ফ্ল্যাটেন্ড স্ট্রিপ থাকে, যেটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি, আপার 2/3 অ্যান্ড লোয়ার 1/3। তো এই লোয়ার 1/3 এবং আপার 2/3 মাঝখানে একটা রিজ থাকে, অবলিক একটা রিজ থাকে, যেটা আমাদের অনেক বংশে থাকে, অনেক বংশে দেখা যায় না।
তো এই আপার 2/3 এবং লোয়ার 1/3 যে ভাগটা, এই ভাগটাকে আমরা করেছি হচ্ছে মাসেল অরিজিন এবং ইনসারশনের জন্য। তো এই লোয়ার 1/3 হচ্ছে একটা ওভাল এরিয়া, এটা একটা ওভাল এরিয়া, আর আপার 1/3 হচ্ছে জাস্ট ফ্ল্যাটেন্ড স্ট্রিপ। তো এই ফ্ল্যাটেন্ড স্ট্রিপের এটার আবার হাফ করলে আমরা মাঝখান বরাবর একটা গ্রুপ পাবো। এই গ্রুপটা কেন সেটা আমরা সামনেই দেখাবো রিলেশন এবং অ্যাটাচমেন্টের ওখানে, যে এখানে একটা সার্কামপ্লেক্স স্ক্যাপুলার আর্টারি বা ভেসেলস এদিক দিয়ে পাস করে। তাহলে আমরা ল্যাটারাল বর্ডারের তিনটা কথা পেলাম, যেটা ফ্ল্যাটেন্ড স্ট্রিপ ফ্রম দ্য ল্যাটারাল অ্যাঙ্গেল টু দ্য ইনফিরিয়র অ্যাঙ্গেলে যায় ল্যাটারাল বর্ডারের পাশ দিয়ে। এটাকে আমরা এই এরিয়াটাকে আমরা দুইটা ভাগে ভাগ করি, আপার 2/3 অ্যান্ড লোয়ার 1/3। লোয়ার 1/3 একটা ওভাল এরিয়া ফর্ম করে এবং আপার 2/3 মিডলে একটা গ্রুপ থাকে যেটার নাম হচ্ছে সার্কামপ্লেক্স স্ক্যাপুলার ভেসেলস এর গ্রুপ। তো আমাদের সারফেসগুলার ফিচার শেষ, এখন আমরা বর্ডার্সের ফিচার শুরু করব। ফার্স্ট অফ অল ল্যাটারাল বর্ডার, দিস ইজ দ্য ল্যাটারাল বর্ডার। দেখো এই ল্যাটারাল বর্ডার সম্পর্কে কয়েকটা কথা। এটা শুরু হয় হচ্ছে তোমার গ্ল্যানয়েড ক্যাভিটির জাস্ট নিচ থেকে, এটাকে আমরা বলি এই জাস্ট পয়েন্টটাকে আমরা বলি হচ্ছে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল। তাহলে ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল কোথায় থাকে? ল্যাটারাল বর্ডারের আপার পার্টে, ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল। ওকে, আর এটার অ্যাটাচমেন্ট হচ্ছে যে ওই সারফেস অনুযায়ী, পেছনের দিকে হচ্ছে ডর্সাল সারফেসের যে অ্যাটাচমেন্ট সেটা, আর সামনের দিকে হচ্ছে যে তোমার কোস্টাল সারফেসের যেই অ্যাটাচমেন্ট সেটা। আর এই বর্ডারটার একটা ডিরেকশন আছে। দেখো আমি যদি অ্যাকচুয়াল পজিশনে নিয়ে যাই তাহলে দেখবো আমরা এই বর্ডারটার ডিরেকশন দেখো উপর থেকে নিচের দিকে, মানে ডাউনওয়ার্ডস, এদিকে তাকাও, ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি, নট ল্যাটারালি, ডাউনওয়ার্ডস অ্যান্ড মিডিয়ালি অ্যান্ড স্লাইটলি ব্যাকওয়ার্ডস, মানে পেছনের দিকে যায়, এটা সামনের দিকে ঝুঁকে যায় না। ওকে, তাহলে এই তিনটা পয়েন্ট আমাদের হচ্ছে তার ল্যাটারাল বর্ডারের ডিরেকশন সম্পর্কে বলতে হবে। তো এই ল্যাটারাল বর্ডারের আরেকটা নাম হচ্ছে এক্সিলারি বর্ডার, কারণ হচ্ছে এই যে আমাদের এই রিজিয়নটা, এটাকে আমরা বাংলা ভাষায় বলি বগল, কিন্তু এটা আসলে বেসিক্যালি এক্সিলা, ইংলিশে আমরা বলবো। এই এক্সিলারি রিজিয়নের দিকে যে বর্ডার সেটাকে আমরা বলি হচ্ছে তোমার এক্সিলারি বর্ডার। তো এখন আমাদের ল্যাটারাল বর্ডার শেষ, এখন আমরা শুরু করবো হচ্ছে তোমার মিডিয়াল বর্ডার নিয়ে, যেটা হচ্ছে আমাদের ভার্টিব্রার দিকে থাকে। দ্যাটস ওয়াই এটাকে আমরা আবার বলতে পারি ভার্টিব্রাল বডিও, ভার্টিব্রাল বর্ডারও বলতে পারি। ওকে, এই বর্ডারটাকে আমরা জাস্ট কয়েকটা কথা বলবো, এখানে আর তেমন কিছু নাই, ভাগ করব তিনটা ভাগে। একটা হচ্ছে দ্য স্পাইন অফ স্ক্যাপুলার, জাস্ট এই অ্যাপেক্স অফ স্পাইন, এটা একটা এরিয়া, এর উপরে একটা সুপেরিয়র এরিয়া, এর নিচে একটা ইনফেরিয়র এরিয়া। মাসেল অ্যাটাচমেন্টগুলো আমরা জাস্ট পরেই অ্যাটাচমেন্টের পার্টেই পড়াবো। আমাদের একটাই বর্ডার বাকি আছে, সেটা হচ্ছে সুপেরিয়র বর্ডার, এটা এখন আমরা পড়ব। এই বর্ডারটাতে একটা নচ লাইক স্ট্রাকচার আছে। এই বর্ডারটা শুরু হয় হচ্ছে তোমার এই সুপেরিয়র অ্যাঙ্গেল থেকে, এমনকি এটা রুট অফ কোরাকয়েড প্রসেস পর্যন্ত এটা থাকে। এই রুট অফ কোরাকয়েড প্রসেসের এখানে দেখো একটা নচ আছে, এই নচটাকে আমরা বলি হচ্ছে সুপ্রাস্ক্যাপুলার নচ বলে থাকি। তো এই নচটার রিলেশন আছে বা অ্যাটাচমেন্টগুলো আছে, আমরা এগুলো অ্যাটাচমেন্ট পার্টে বলবো। এবার আমরা শুরু করব হচ্ছে অ্যাঙ্গেলের ফিচার্সগুলো। ফার্স্ট অফ অল ল্যাটারাল অ্যাঙ্গেল। এই ল্যাটারাল অ্যাঙ্গেল সম্পর্কে আমরা যদি বলি, এটা জয়েন্ট ফর্ম করে কার সাথে? হেড অফ দ্য হিউমারাসের সাথে। আমরা যদি দেখি একটু, যেটা হেড অফ দ্য হিউমারাসের সাথে জয়েন্ট ফর্ম করে, এই যে এখানে। আর এটাতে একটা আর্টিকুলার সারফেস থাকে। তো এটার আর্টিকুলার সারফেসটা দেখো যে নীল হয়ে আছে, এটা বোনসের মতো, বোনসের মতো না, এটা নীল হয়ে আছে। এখানে আর্টিকুলার হায়ালিন কার্টিলেজ থাকে, কাভার্ড থাকে। আর পুরোটা জয়েন্ট জুড়ে এখানে একটা, এই যে এখানে দেখো একটা ল্যাব্রাম কিন্তু থাকে। তো এই ল্যাব্রাম, এটাকে আমরা বলি গ্ল্যানয়েড ল্যাব্রাম, ল্যাব্রাম। এই গ্লেনয়েড ল্যাব্রামটা সুপিরিয়র গ্লেনয়েড টিউবারকল একটা আছে, ওটার ওখানে কিন্তু গ্লেনয়েড ল্যাব্রামটা থাকে না, কিন্তু ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল গ্লেনয়েড ল্যাব্রামেরও বাহিরের একটা অংশ। তার মানে গ্লেনয়েড টিউবারকলটা জয়েন্ট ক্যাপসুলের ভিতরে থাকবে, কারণ এই যে পাশেই গ্লেনয়েড ল্যাব্রামের পাশে থাকে হচ্ছে ক্যাপসুলার লিগামেন্ট, শোল্ডার জয়েন্ট, অথবা এই যে এই জয়েন্টটাকে আমরা বলি গ্ল্যানোহিউমারাল জয়েন্টও বলা হয় এটাকে, শোল্ডার জয়েন্ট অথবা শোল্ডার অর গ্লেনোহিউমারাল জয়েন্টও বলা হয়, মানে গ্লেনয়েড ক্যাভিটি অ্যান্ড হিউমেরাসের মধ্যে যে জয়েন্টটা, এই গ্লেনোহিউমারাল জয়েন্ট।
এই জয়েন্টটা হচ্ছে এটা হিস্টোলজিক্যাল টাইপ হচ্ছে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট, বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট। তো এই সাইনোভিয়াল জয়েন্ট অবশ্যই তাকে কী থাকবে, একটা ক্যাপসুল থাকবে, জয়েন্ট ক্যাপসুল থাকবে। তো এই ক্যাপসুলার লিগামেন্টের সুপ্রাগ্লেনয়েড টিউবারকল যেটা, সেটা হচ্ছে ক্যাপসুলার লিগামেন্টের ভিতরে থাকে, আর ইনফ্রাগ্লিনয়েড টিউবারকল যেটা, সেটা হচ্ছে ক্যাপসুলার লিগামেন্টের বাইরে থাকে। ওকে, এখন আমরা দেখাবো হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেল। এই ইনফিরিয়র অ্যাঙ্গেলটা দেখো, এটা থাকে হচ্ছে 7th রিবসের ওভারল্যাপ করে, অথবা 7th ইন্টারকোস্টাল স্পেসকে ওভারল্যাপ করে। তো এই এরিয়াটাতে অরিজিন, ইনসারশন এগুলো আমরা একটু পরেই পড়বো। নাও দ্য সুপেরিয়র অ্যাঙ্গেল, এই সুপেরিয়র অ্যাঙ্গেলের এখানে জাস্ট এই অ্যাঙ্গেলটা ট্রাপিজিয়াস মাসেল এর নিচে থাকে। তো এটা আমরা দেখাবো ট্রাপিজিয়াস মাসেলের নিচে থাকে কীভাবে। আর এখানে একটা নার্ভের রিলেশন থাকে, ক্রেনিয়াল নার্ভ, অ্যাক্সেসরি নার্ভ, এটা হচ্ছে 11th ক্রেনিয়াল নার্ভ। ওকে, তো এখন আমরা প্রসেসেস অফ স্ক্যাপুলা নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল স্পাইনাস প্রসেস। তো এটার কয়েকটা পার্ট। ফার্স্ট অফ অল হচ্ছে অ্যাপেক্স, দেন বেজ, যেটাকে আমরা ল্যাটারাল বর্ডার বলেছিলাম, যেটা স্পাইনোগ্লেনয়েড নটসকে ফর্ম করে। তো ওই ল্যাটারাল বর্ডারকে আমরা আবার বেজও বলে থাকি। আর আরেকটা কথা হচ্ছে যে স্পাইন, দেখো অ্যাপেক্সটা আমরা দেখতেছি হচ্ছে এই বরাবর। তো এই বরাবর কোনটা আছে, ভার্টিব্রা হচ্ছে থোরাসিক 4 ভার্টিব্রা, কিন্তু এই যে স্পাইনাস প্রসেস এটা হচ্ছে থোরাসিক 3 এর স্পাইনাস প্রসেস। তাহলে দত্তের মধ্যে লেখা আছে হচ্ছে যে 3rd স্পাইন, T3 স্পাইন অফ হিউম্যান বডি ইজ কারেসপন্ড উইথ দ্য অ্যাপেক্স অফ দ্য স্পাইন অফ স্ক্যাপুলা। কিন্তু এখানে তোমরা ওই ছবি দেখে কোনো কনফিউজ হওয়ার দরকার নেই। তাহলে এটা হচ্ছে 3rd স্পাইন, T3 স্পাইন, T4 হচ্ছে বডি, T4 যদি আমরা বলি তাহলে সেটা হবে বডি অফ ভার্টিব্রা। ওকে, তাহলে আমাদের স্পাইনাস প্রসেসের অ্যাপেক্স গেল। এখন বেস সম্পর্কে আমাদের কথা শেষ। যে বেসটা ফর্ম করা হচ্ছে আমাদের এই যে স্পাইনোগ্লেনয়েড নচের এই যে পোস্টেরিয়র বর্ডারটাকে সে ফর্ম করে। আর এখানে দুইটা পয়েন্ট গেলো। এখন হচ্ছে দ্য সারফেসেস অফ দ্য স্পাইনাস প্রসেস। দুইটা সারফেস আছে এখানে, একটা হচ্ছে সুপেরিয়র সারফেস আর একটা হচ্ছে ইনফেরিয়র সারফেস। তো এই যে ইনফেরিয়র সারফেসটা দেখো, এটা হচ্ছে দ্য ইনফেরিয়র সারফেস, এই যে ইনফেরিয়র সারফেস অফ দ্য স্পাইন অফ স্ক্যাপুলা। আর হচ্ছে এখানে একটা পোস্টেরিয়র বর্ডার আছে, ফ্রি বর্ডার বলা হয় এটাকে, পোস্টেরিয়র ফ্রি বর্ডার। আর একটা পয়েন্ট, লাস্ট পয়েন্ট হচ্ছে দ্য ক্রেস্ট অফ দ্য স্ক্যাপুলা। ক্রেস্ট, এটা হচ্ছে ক্রেস্ট অফ দ্য স্ক্যাপুলা। এই ক্রেস্ট অফ দ্য স্ক্যাপুলাটা সাবকিউটিনিয়াস থাকে, এখানে কোনো মাসেল অ্যাটাচমেন্ট থাকে না, এটা সরাসরি স্কিনের নিচে, মানে আমরা হাত দিলে যেটা ধরতে পারি পিঠের মধ্যে, এটাই হচ্ছে ক্রেস্ট অফ দ্য স্ক্যাপুলা। এই ক্রেস্ট অফ দ্য স্পাইনের দুইটা লিপ থাকে, একটা সুপেরিয়র লিপ আর একটা হচ্ছে ইনফেরিয়র লিপ। তো এই সুপেরিয়র লিপটা দেখো অ্যাক্রোমিয়াল প্রসেসের মিডিয়াল বর্ডারের সাথে কোইনসাইড করে, আর ইনফেরিয়র লিপটা দেখো একদম অ্যাক্রোমিয়াল অ্যাঙ্গেল বা এই ল্যাটারাল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়াল প্রসেসের সাথে কোইনসাইড করে। আর এই জায়গাটা যে ইনফিরিয়র লিপ এবং ল্যাটারাল বর্ডার অফ অ্যাক্রোমিয়াল প্রসেস, এই জায়গাটাকে আমরা বলি অ্যাঙ্গেল অফ অ্যাক্রোমিয়াল প্রসেস। তাহলে অ্যাক্রোমিয়াল প্রসেস যদি এখন আমরা সাথে সাথে শুরু করে দিই, সেটা হচ্ছে অ্যাক্রোমিয়াল প্রসেসের দুইটা বর্ডার, একটা হচ্ছে ল্যাটারাল বর্ডার আর একটা হচ্ছে মিডিয়াল বর্ডার। দুইটা সারফেস, একটা হচ্ছে সুপেরিয়র সারফেস অথবা ডরসাল সারফেস বলা হয়, আর একটা হচ্ছে ইনফিরিয়র সারফেস অথবা এই আন্ডার সারফেসও বলা হয় এটাকে, দ্যাট ইজ দ্য আন্ডার সারফেস অর ভেন্ট্রাল সারফেস বলা হয় এটাকে। আর একটা টিপ থাকে, একটা বেস থাকে, এই বেজের এখানে একটা অ্যাঙ্গেল থাকে, যেটাকে আমরা বলেছিলাম যে ইনফিরিয়র লিপ অফ দ্য স্পাইন অফ স্ক্যাপুলা এবং ল্যাটারাল বর্ডার অফ দ্য অ্যাক্রোমিয়াল প্রসেসের মাঝখানের অ্যাঙ্গেলটাকে আমরা বলি অ্যাক্রোমিয়াল অ্যাঙ্গেল। আর ল্যাটারাল বর্ডারের এখানে টোটাল 4টা টিউবারকল লাইক স্ট্রাকচার থাকে, এগুলোর অ্যাটাচমেন্টে গিয়ে আমরা পড়াবো। আর মিডিয়াল বর্ডারের এখানে, যে মিডিয়াল বর্ডারের এখানে একটা ওভাল ফ্যাসেট থাকে, এটাকে আমরা যদি দেখাই, দিস ইজ দ্য ওভাল ফ্যাসেট হুইচ আর্টিকুলেটস উইথ দ্য কারেসপন্ডিং এই ক্ল্যাভিকল। এদিকে হচ্ছে লেফট সাইডে, এদিকে হচ্ছে রাইট সাইডের ক্ল্যাভিকল, এদিকে আর্টিকুলেশন হয়। নাও দ্য কোরাকয়েড প্রসেস, ইট হ্যাজ টু পার্টস, দ্য ভার্টিক্যাল পার্ট অ্যান্ড দ্য ট্রান্সভার্স অর হরাইজন্টাল পার্ট। এই ভার্টিক্যাল পার্ট সম্পর্কে আমাদের একটাই কথা হচ্ছে, এটা ফর্ম করা হচ্ছে সুপ্রাগ্ল্যানয়েড টিউবারকলটা বেজের দিকে মিডিয়ালি, ল্যাটারালি এটা ফর্ম করা হচ্ছে বেজ এই সুপ্রাগ্ল্যানয়েড টিউবারকল, আর সুপ্রাস্ক্যাপুলার নচের ল্যাটারাল পার্টটা ফর্ম করে। আর এই যে ভার্টিক্যাল পার্ট এবং হরাইজন্টাল পার্টের যে জাংশনটা, এখানে একটা টিউবারকল থাকে, এই টিউবারকলটার নাম হচ্ছে কনয়েড টিউবারকল, কনয়েড টিউবারকল।
আর এই যে হরাইজন্টাল পার্টের দুইটা সারফেস, একটা সুপিরিয়র সারফেস আর একটা হচ্ছে নিচের দিকে ইনফিরিয়র সারফেস, আর এদিকে একটা বর্ডার, এদিকে একটা বর্ডার। তাহলে এই বর্ডারটাকে আমরা বলি হচ্ছে এই অ্যান্টেরো মিডিয়াল বর্ডার, আর এটাকে আমরা বলি হচ্ছে পোস্টেরো ল্যাটারাল বর্ডার। এটা হচ্ছে টিপ, আর এটা হচ্ছে এই যে কর্নার টিউবারকুলার এই জায়গাটাকে আমরা বলি হচ্ছে বেস অফ দ্য horizontal part of the coracoid process. Now the muscle attachment, whole coastal surface হচ্ছে সাবস্ক্যাপুলারিস মাসেল, আর ইন্টারডিজিটেটিং যে অবলিক লাইনগুলো আছে সেগুলো হচ্ছে ইন্ট্রামাসকুলার অ্যাটাচমেন্ট। তারপর হচ্ছে যে পুরো মিডিয়াল বর্ডারের অ্যালংয়ে এখানে আপার ট্রায়াঙ্গুলার অ্যান্ড লোয়ার ট্রায়াঙ্গুলার এরিয়া আছে। পুরোটা এরিয়া জুড়েই হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল লাগে। এই সেরাটাস অ্যান্টেরিয়র মাসেলের এখানে হচ্ছে ফার্স্ট ডিজিটেশন, সেকেন্ড অ্যান্ড থার্ড হচ্ছে ন্যারো স্ট্রিপে, ফোর্থ স্ট্রিপ হচ্ছে ইনফিরিয়র অ্যাঙ্গেলের এখানে ফোর্থ স্ট্রিপ লাগে। আর মিডিয়াল ল্যাটারাল বর্ডারের এখানে অ্যান্টেরিয়রলি কোনো মাসেল লাগে না, এটা হচ্ছে লিভার, লাইক লিভারের মতো কাজ করে ডিউরিং থোরাসিক মুভমেন্ট। এটাই হচ্ছে আমাদের কোস্টাল সারফেসের অ্যাটাচমেন্ট। এখন ডরসাল সারফেসের অ্যাটাচমেন্ট যদি আমরা বলি, মিডিয়াল 1/3 থাকে হচ্ছে অরিজিন অফ সুপ্রাস্পাইনেটাস মাসেল, আর ইনফ্রাস্পাইনেটাস প্রসা থেকে আসা হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস মাসেলের অরিজিন। আর ল্যাটারাল বর্ডারের এখানে আমরা দুইটা ভাগে ভাগ করেছিলাম, আপার 2/3 লোয়ার 1/3। আপার 1/3 2/3 থেকে আসা হচ্ছে টেরেস মাইনর। এটার মাঝখানে একটা গ্রুপ থাকে, সেটাকে আমরা বলেছিলাম হচ্ছে যে সার্কামফ্লেক্স স্ক্যাপুলার ভ্যাসেলসের গ্রুপ। আর লোয়ার 1/3 থেকে আসা হচ্ছে যে টেরেস মেজর। আর মাঝখানে যেই ইন্টারভেনিং একটা রিজ ছিল, এটাতে এই ইনফ্রাস্পাইনেটাস মাসেলের যেই কাভারিংটা থাকে, কাভারিংটা এখানে অ্যাটাচড থাকে। তাহলে ইনফ্রাস্পাইনেটাস ফাসার অ্যাটাচমেন্ট থাকে হচ্ছে যে অবলিক রিজে। নাও দ্য অ্যাটাচমেন্ট অফ ল্যাটারাল বর্ডার, এটাকে আমরা যদি বলি, এটার ইনফ্রাগ্লেনয়েড টিউবারকল, এখান থেকে লং হেড অফ ট্রাইসেপস আসে। আর রেস্ট অফ দ্য ল্যাটারাল বর্ডারের পার্ট থেকে অ্যান্টেরিয়রলি আসে হচ্ছে তোমার সাবস্ক্যাপুলারিস মাসেল, যেটা পুরো অ্যান্টেরিয়র বা কোস্টাল সারফেসের মাসেল। আর পোস্টেরিয়রলি আসে একটু আগে আমরা যেটা দেখলাম, এটা হচ্ছে যে টেরেস মাইনর উপর থেকে, উপরে 2/3 থেকে, এবং লোয়ার 1/3 থেকে আসা হচ্ছে যে টেরেস মেজর মাসেল। নাও দ্য অ্যাটাচমেন্ট অফ মিডিয়াল বর্ডার, এটাতে তিনটা কথা। একটা হচ্ছে যে অ্যান্টেরিয়রলি আসে, অ্যান্টেরিয়রলি পুরো হোল উপর থেকে নিচে একটা মাসেল আসে, যেটা আমরা দেখেছিলাম যে কোস্টাল সারফেসের এখানে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল। আর পোস্টেরিয়রলি আসে হচ্ছে যে এই অ্যাপেক্স অফ দ্য স্পাইনের এখান থেকে র্যামডয়েড মাইনর। আর এর উপর থেকে আসে লিভেটার স্ক্যাপুলি, তার নিচ থেকে আসা হচ্ছে যে র্যামডয়েড মেজর। তার মানে অ্যাপেক্সের এখান থেকে আসা হচ্ছে র্যামডয়েড মাইনর, আর নিচ থেকে আসা হচ্ছে যে র্যামডয়েড মেজর। ওকে, তাহলে যে ল্যাটারাল বর্ডারে এখানে আমরা পেয়েছিলাম টেরেস মাইনর মেজর, আর এখানে পাচ্ছি হচ্ছে র্যামডয়েড মাইনর মেজর। নাও দ্য অ্যাটাচমেন্ট অফ সুপিরিয়র বর্ডার, এটা হচ্ছে এখানে যে সুপ্রাস্ক্যাপুলার নচ আমরা বলেছিলাম, যে এই সুপ্রাস্ক্যাপুলার নচটা একটা লিগামেন্ট দিয়ে কিন্তু একটা ফোরামেনে কনভার্ট হয়। লিগামেন্টের নাম হচ্ছে ট্রান্সভার্স স্ক্যাপুলার লিগামেন্ট, তো এই লিগামেন্টের মাঝখানে এই ফোরামেনটা দিয়ে তাহলে কি ট্রান্সমিট করবে, এখানে সুপ্রাস্ক্যাপুলার নার্ভ অ্যান্ড ভ্যাসেলস, যেহেতু সুপ্রাস্ক্যাপুলার নচ সেজন্য নামে নাম সুপ্রাস্ক্যাপুলার নার্ভ অ্যান্ড ভ্যাসেলস ট্রান্সমিট করবে। আর এই জায়গায় সুপ্রাস্ক্যাপুলার নচের মিডিয়াল এন্ডে একটা মাসেলের অ্যাটাচমেন্ট আছে, সেটা হচ্ছে যে ইনফেরিয়র বেলি অফ ওমোহাইওয়েড মাসেল, এর অরিজিন হয় এখানে এই জায়গাটাতে, জাস্ট মিডিয়াল এন্ডে, নট ল্যাটারাল এন্ড। তাহলে এখন ল্যাটারাল অ্যাঙ্গেলের অ্যাটাচমেন্ট যদি আমরা বলি, এখানে অ্যাটাচমেন্টের মধ্যে হচ্ছে গ্রেনয়েড লেব্রাম থাকবে, ক্যাপসুলার লিগামেন্ট থাকবে, কারণ এখানে বল অ্যান্ড সকেট টাইপ অফ সাইনোভিয়াল জয়েন্ট ফর্মেশন হয়। ইনফেরিয়র অ্যাঙ্গেলের অ্যাটাচমেন্ট হচ্ছে অ্যান্টেরিয়রলি হচ্ছে আমাদের বা কোস্টাল সারফেসের এদিকে হচ্ছে সেরাটাস অ্যান্টেরিয়র মাসেল, যেটা মিডিয়াল বর্ডারের এদিক দিয়ে থাকতো। আর পোস্টেরিয়রলি যেটা, সেটা হচ্ছে টেরেস মেজর মাসেল, আমরা যেটা দেখেছিলাম হচ্ছে যে ল্যাটারাল বর্ডারের এখান দিয়ে আসে। আর কিছু ডিজিট হচ্ছে ল্যাটিসিমাস ডরসি মাসেলের অ্যাটাচমেন্ট হয়। অ্যান্ড সুপিরিয়র অ্যাঙ্গেলের এখানে কোনো অ্যাটাচমেন্ট নাই। এখন আমরা যদি
স্পাইনের বা প্রসেসের অ্যাটাচমেন্টে আসি, তো স্পাইন অফ স্ক্যাপুলার সুপিরিয়র সার্ফেস থেকে আসা হচ্ছে সুপ্রাস্পাইনেটাস মাসেলের অরিজিন, ইনফিরিয়র সার্ফেস থেকে আসা হচ্ছে ইনফ্রাস্পাইনেটাস মাসেলের অরিজিন। এখন ক্রেস্ট অফ স্ক্যাপুলার আমরা দেখেছিলাম যে দুইটা লিপ, একটা হচ্ছে আপার লিপ আর একটা হচ্ছে লোয়ার লিপ। আপার লিপে অরিজিন হচ্ছে যে ট্রাপিজিয়াস মাসেলের মিডল ফাইবার্স অনেকগুলো ফাইবার্স আছে, এখানে মিডল ফাইবার্সগুলো আসে হচ্ছে এই আপার লিপ অফ দ্য স্পাইন অফ স্ক্যাপুলা, এবং লোয়ার লিপ থেকে আসা হচ্ছে ডেলটয়েড মাসেলের লোয়ার ফাইবার্সগুলো, ডেলটয়েড মাসেল। তাহলে দুইটা মাসেল পেলাম, ট্রাপিজিয়াস অ্যান্ড ডেলটয়েড। তাই একইভাবে আমরা অ্যাক্রোমিয়াল প্রসেসের অ্যাটাচমেন্টও শেষ করে ফেলতে পারি, যেহেতু লোয়ার লিপটা কন্টিনিউ করা হচ্ছে যে অ্যাক্রোমিয়াল প্রসেসের ল্যাটারাল বর্ডারের সাথে, তাহলে ল্যাটারাল বর্ডারের অ্যাটাচমেন্ট হবে ডেলটয়েড মাসেলের অরিজিন, অ্যান্ড মিডিয়াল বর্ডারের অ্যাটাচমেন্ট হবে হচ্ছে যে ট্রাপিজিয়াস মাসেলের মিডল ফাইবার্সের অরিজিন। আর এখানে একটা টিপ অফ দ্য অ্যাক্রোমিয়াল প্রসেস ছিল, যেটাতে অ্যাটাচমেন্ট হয় হচ্ছে যে কোরাকো অ্যাক্রোমিয়াল লিগামেন্ট, মানে কোরাকয়েড প্রসেস এবং অ্যাক্রোমিয়াল প্রসেসের একটা লিগামেন্ট এখানে অ্যাটাচমেন্ট হয়। আর এই যে এখানে আমাদের যে ওভাল যে ফ্যাসেটটা ছিল সেটার সাথে বাইন্ড করবে হচ্ছে, জয়েন্ট ফর্ম করবে হচ্ছে ক্ল্যাভিকল, যার কারণে এখানে একটা লিগামেন্ট লাগবে, সেটা হচ্ছে অ্যাক্রোমিয়াল ক্ল্যাভিকুলার লিগামেন্ট। দিস ইজ দ্য কোরাকোঅ্যাক্রোমিয়াল লিগামেন্ট ফ্রম দ্য টিপ অফ দ্য অ্যাক্রোমিয়াল প্রসেস উইথ দ্য পোস্টেরোল্যাটারাল বর্ডার অফ দ্য কোরাকয়েড প্রসেস। এখন আমরা এটা দেখাচ্ছি, দিস ইজ দ্যাট লিগামেন্ট। Another attachment of the coracoid process is here it is the supraclavicular supraglenoid tubercle. এই supraglenoid tubercle থেকে আসছে লং হেড অফ বাইসেপস ব্রাচিয়ার অরিজিন। আর অপোজিটে মিডিয়াল সাইডে আসে হচ্ছে the transverse scapular ligament, that is the transverse scapular ligament which articulates with the vertical part of the coracoid process and the upper border, superior border of the scapula, and converts the suprascapular notch to the suprascapular foramen. Now the attachment of the horizontal part of the coracoid process, the superior surface and the adjoining anteromedial border থেকে আসে হচ্ছে pectoralis minor, আর lateral border থেকে এসে হচ্ছে যে coracohumeral ligament. This is the coracohumeral ligament. Okay, coracohumeral ligament.